কালকে রাত্রে ঘুমোতে যাবার আগে হঠাৎই প্ল্যান হয়েছে আজকে আমরা ব্রেকফাস্টে সাবুর পোলাও খাবো। তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা ছোট্ট করে শেয়ার করে দিই। এই কাপ মেপে আমি ওই 2.5 কাপ মতন সাবু নিয়ে নিয়েছিলাম, আর 2.5 কাপ পরিমাণে আমি 3 কাপ জল দিয়েছিলাম। মেজারমেন্টটা ঠিক এরকম রাখার চেষ্টা করবে। এরপর সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর জলে ভেজানোর আগে কিন্তু সাবুটাকে 2 থেকে 3 বার ভালো মতন ধুয়ে নিতে হবে। চলেও আসলাম রান্নাঘরে, যতটা পারছি হেল্প করে দিচ্ছি, বাকিটা কিন্তু মাই করবে। যাই হোক, এখানে 2টো গাজর, একটা আলু আর পরিমাণ মতন লঙ্কা নিয়ে নিয়েছি। ভালো মতন জল দিয়ে ধুয়ে নিলাম। এবার এগুলোকে কেটে নিতে হবে। সুন্দর মতন কেটে নেওয়া হয়ে গেছে, আর তার সাথে পরিমাণ মতন কিছু বাদাম আর কিশমিশও অ্যাড করেছি। অবশ্যই অ্যাড করার চেষ্টা করবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এখানে দেখো সাবুটা বেশ সুন্দর মতন কিন্তু ঝরঝরে হয়ে গেছে, জানো তো। এদিকে কড়া বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে দিল। সাদা তেলের মধ্যে প্রথমে বাদামগুলোকে বেশ ভালো মতন লালচে করে ভেজে তুলে রাখছে। এবার ওই কড়াতে আবারও আরেকটু তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে সম্বারে দিয়ে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিল, দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে যে কেটে রাখা ভেজেসগুলো অ্যাড করলো। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছে। এদিকে লবণটা দেওয়ার পর সেই জল ঝরিয়ে রাখা সাবুটাকে দিয়ে নিতে হবে, দিয়ে ভালো মতো নাড়াচাড়া করতে হবে। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, সারা রাত ভিজিয়ে রাখার পর কিন্তু সাবুটা একদম জলটা সোপ করে নেয়, ঠিক আছে। এরপর তোমরা চাইলে যদি দেখো যে আরেকটু জল আছে, তখন কিন্তু ঝাঁঝরিতে রেখে দিতে পারবে, কোনো অসুবিধা নেই। দেখবে আর যতটুকু জল আছে সেটাও কিন্তু পুরোটা টেনে নিয়েছে। এরপর সেই সাবুটা দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে ভেজে রাখা বাদাম, কিশমিশ আর পরিমাণ মতন চিনি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নামানোর আগে 3 চামচ পরিমাণে ঘি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল।